কিন্তু অনেকের ফেসবুক অ্যাকাউন্টেই হচ্ছে, অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টেও কিন্তু হতে পারতো, ঠিক না? এখন একটা ফেসবুক অ্যাকাউন্ট যখন লক করা হয়, কিভাবে আনলক করবেন সহজে দেখাবো আজকে। শিখে রাখেন ভাই, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু। শখের একটা ফেসবুক অ্যাকাউন্ট যদি দেখেন হঠাৎ লক করা থাকে, প্রবেশ করা যায় না, অবশ্যই কিন্তু আপনার মন খারাপ হবে, ঠিক না? আজকে সহজে আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে যেই কারণেই লক করুক না কেন, খুব সহজে আপনি সমাধান করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলে। তো ভাই অবশ্যই ভিডিওটা দেখবেন, কন্টিনিউ করুন। আমরা স্ক্রিনে চলে যাচ্ছি, আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম, সোজা ফেসবুকে চলে আসবো। যে দেখুন ভাই, টাচ করে দেওয়ার সাথে সাথেই লক দেখায়, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারি না। এইখানে কিন্তু রিজন লেখা আছে, মানে কেন আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে লক করা হয়েছে। এসকে ইউর অ্যাকাউন্ট সিকিউরিটি ইজ এট রিস্ক, মানে হচ্ছে সিকিউরিটি মানে কিন্তু নিরাপত্তায়। যে দেখুন আমার অ্যাকাউন্টটাকে, মানে ফেসবুক যে নিরাপত্তা চাইছে, যার যার অ্যাকাউন্ট নিরাপত্তা দেওয়ার জন্য, ওই ধরনের স্ট্রং নিরাপত্তা আমার ফেসবুক অ্যাকাউন্টে নেই। এর জন্য হয়তো রিস্ক আছে, এর জন্য আমাকে লক করা হয়েছে। এখন এখানে দেখুন গেট স্টার্ট লেখা পাবেন, মানে আপনার অ্যাকাউন্ট যদি লক করে দেয়, এখানে গেট স্টার্ট অপশনটা পাবেন, এই অপশনে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনাকে কেন লক করা হয়েছে এখানে লেখা থাকবে। এই যে দেখুন, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অপশনটা অন করি নাই, এর জন্য আমার ফেসবুক অ্যাকাউন্ট লক করা হয়েছে। অনেকের পাসওয়ার্ড স্ট্রং দেন না, তখনও কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট লক করে দিবে পাসওয়ার্ড স্ট্রং এর জন্য। তখন আপনি গেট স্টার্টে টাচ করলেই, নতুন একটা পাসওয়ার্ড দিলেই কিন্তু, মানে স্ট্রং একটা পাসওয়ার্ড দিলেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। আর আমারটার ক্ষেত্রে হচ্ছে 2 ফ্যাক্টর অপশনটা আমি অন করি নাই। এখন কি করতে হবে, নিচে একটা অপশন পাবো, এই অপশনে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথে নতুন একটা অপশনে নিয়ে আসবে 2 ফ্যাক্টর অপশনটা অন করার জন্য। এখানে দেখুন টার্ন অন লেখা আছে, টার্ন অনে টাচ করে দিলাম। টার্ন অনে টাচ করে দেওয়ার সাথে সাথেই এইখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বারে ফেসবুক পক্ষ থেকে, মানে ফেসবুকের পক্ষ থেকে কিছু কোড পাঠাবে, এই কোড আমি এখানে দিতে হবে। তো এই কোড আমি কিসের মাধ্যমে নিব, আমি SMS এর মাধ্যমে নিব। এখানে মাঝখানের অপশনটাতে ট্যাপ দিয়ে দিব। তারপর এখান থেকে নিচে কন্টিনিউ নামে একটা অপশন পাবো, এই অপশনটাতে টাচ করে দিব। টাচ করে দেওয়ার সাথে সাথেই দেখুন এখানে একটা ফোন নাম্বার চাচ্ছে। আবার অনেক অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি নিজেও কিন্তু অনেক অ্যাকাউন্টের লক আনলক করেছি। কিছু কিছু সময় কিন্তু আপনার ফেসের ছবি চাইবে, মানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনার ছবি তুলে এখানে দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে আনলক করতে পারবেন। মানে যেই কারণে করে ওই কারণটা কিন্তু এখানে লেখা থাকে, ঠিক আছে? তো এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে দেখুন কনফার্ম লেখা আছে, কনফার্মে টাচ করে দিব। টাচ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে অন্য একটা অপশন চলে আসবে। এই যে দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবো। এখন আমি একটা কোড দিয়ে দিব, কোড কিন্তু অলরেডি চলে আসছে, আমি প্লাসটা কেটে দিব। এই যে দেখুন আমি কন্টিনিউতে টাচ করে দিলাম। কন্টিনিউতে ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু, মানে ফেসবুক অ্যাকাউন্ট খুব সহজেই আমরা প্রবেশ করতে পারবো। এই যে দেখুন আমি ডানে টাচ করে দিলাম। এই যে দেখুন আমি ডানে টাচ করে দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এই যে দেখুন ভাই, আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি খুব সহজেই প্রবেশ করতে পারলাম। এই যে দেখুন ভাই, ফেসবুক অ্যাকাউন্টে আমি প্রবেশ করতে পেরেছি, ঠিক আছে? খুব সহজেই কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের লকটাকে আনলক করেছি। আমার যেই কারণে লক করেছে, এই কারণ কিন্তু আপনাদের নাও হতে পারে, ঠিক আছে? কারণগুলো দেখবেন যে কেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লক করা হয়েছে, ওই কারণগুলো সহজে বুঝতে পারলে কিন্তু খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আনলক করতে পারবেন। বন্ধুরা, আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই